হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো প্রত্যেক সপ্তাহের মতো কিন্তু আজকেও চলে এসেছে একটা জিআই এর প্রিভিয়াস ইয়ারের ক্লাস নিয়ে। তো এর আগে 6খানা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে কিন্তু জিআই এর 7 নম্বর ক্লাস। তার মানে প্রায় 2 মাস ধরে আমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ের প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয়ের ভিডিও আসছে। তো তোমরা যারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই উপকৃত হবে, এবং আজকের এই জিআই এর ক্লাসে কারা কারা উপকৃত হতে চলেছে দেখে নিই। যারা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি এবং পিএসসি এর বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ, তারা প্রত্যেকে কিন্তু আজকের এই সেটের মাধ্যমে উপকৃত হতে চলেছ। তো দেখে নেব আজকের জিআই সেটে কি কি জিআই রয়েছে, তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে। তো প্রথম জিআই দেখো কি বলে দিয়েছে, বলছে এ সমান সমান প্লাস, বি সমান সমান মাইনাস, সি সমান সমান ডিভাইডেড মানে ভাগ, আর ডি সমান সমান গুণ হয়, তবে এইটা সমান সমান কত। তার মানে আমার কিন্তু কোনো কাজ নেই, শুধুমাত্র কি করব, এই যে এ আর ডি এই জায়গাগুলোতে রয়েছে এদের যে প্রপার চিহ্নগুলো, যে চিহ্নগুলো প্রশ্নে বলা রয়েছে সেই চিহ্নগুলো শুধুমাত্র বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখি, দেখো এখানে আগে টুকে নিই 45। দেখো এ এ মানে কি বলেছে, যোগ, তাহলে লিখবো যোগ, যোগ দিয়ে তারপরে লিখবো কি 6, তারপরে কি আছে ডি, আচ্ছা ডি মানে কি গুণ, গুণ লিখে করব কি 5 লেখা আছে, দেখো লিখলাম 5। তাহলে এইটা একদম খুব সাধারণ সরল করব, তাহলে হয়ে যাবে। আর সরলের আমরা প্রথমে জানি এখানে যোগ আর গুণ থাকলে গুণের কাজ কিন্তু আগে হয়, তাই কি করব, গুণের কাজটা আগে করব। তাহলে এটা গুণ করলে কত হবে 30। দেখো 45 যোগ 30, তাই তো এটা হলো 45 যোগ 30। আচ্ছা 45 আর 30 যোগ করলে হয় কিন্তু 75, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল। এখানে কিন্তু কিচ্ছু বিশাল কিছু ভাবার নেই, একদম খুব সহজ। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে কোনো নির্দিষ্ট কোড ভাষায় বলেছে মডেলকে লেখা হয় এটা দিয়ে, আর ডিআর কে লেখা হয় এটা দিয়ে, দিয়ে বলেছে এল ও এ ডি। এইবার কথা হচ্ছে এই ধরনের গুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আমরা বুঝে নিতে পারি যে প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা একটা নাম্বার বা আলাদা আলাদা একটা সাইন রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো নাম্বার সাইন দুটো একসাথে রয়েছে, তাহলে আমরা কি দেখি এম ও ডি এল, এখানে কি দেওয়া আছে 513#2, তাহলে এখানে লিখে নেবো, হ্যাঁ 513#2 লিখে নিলাম। তার মানে দেখো প্রত্যেকটা লেটারের উপরে তাদের নাম্বার আর সাইন কিন্তু আমি লিখে নিয়েছি। আর এখান থেকে তো দেখা যাচ্ছে ডি আর মানে এটা হবে, তাও এখানে লিখে দিই ডি ই এ আর মানে কি বলেছে 3%8। ঠিক আছে, এইবার বলেছে লোড এল, দেখি তো এল, দেখো এল মানে কত 2, তাহলে এল এর জায়গায় 2 লিখলাম। ও ও মানে কি, আচ্ছা ও মানে দেখো 1, তাহলে 2 1। এ মানে কি, আচ্ছা এ মানে এই যে ডি আর এ মানে কি পার্সেন্টেজ, ডি মানে কি, দেখো ডি মানে কত 3, তাহলে 21%3। আচ্ছা 21%3, দেখো অপশন নম্বর এ তে কিন্তু একদম সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তাই না? তাহলে এগুলো কিন্তু এইভাবেই করতে হয়, এইভাবে খুব সুন্দর করে করে নেওয়া যেতে পারে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে এ মানে 1, বি এ এন মানে 17, আর ইন্ডিয়া সমান সমান কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এ মানে 1 আমরা কিন্তু জেনারেলি জানি, তাই না? আর বি হলো কত 2, এ হলো কত 1, আর এন মানে কত, এম যদি 13 হয় এন কিন্তু 14, তাহলে এদের প্রত্যেককে যোগ করলে কত হয় দেখো 17 হয়। ঠিক একই রকম ভাবে ইন্ডিয়াকেও আমরা যোগ করব, তাহলে লিখে নিই আই এন ডি আই এ। আচ্ছা আই মানে কত, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে কত 9। আচ্ছা এন মানে তো 14 আমরা দেখলাম, ডি মানে 4, আই মানে আবার 9, এ মানে কত 1। তাহলে দেখো এদের সবাইকে কি করব আমরা যোগ করে দেব, তাহলেই কিন্তু সোজা বেরিয়ে যাবে। তাহলে কত হবে 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 14 28, 28 আর 9, তাহলে 9 প্লাস 28। আচ্ছা 28 আর 10 এ হয় 38, তার থেকে 1 কম, তার মানে 37, অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একদম সোজা, কিন্তু একদম সোজা, শুধু ধরতে হবে কি প্যাটার্নে দেওয়া রয়েছে। পরবর্তী দেখে কি বলেছে, দেখো পরবর্তী বলেছে এ বি, তারপরে দেখো ডি ই এফ, তারপরে দেখো জি এইচ আই জে কে, তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তার মানে অবভিয়াসলি এখানে 5টা লেটার হবে, কিন্তু সেই 5টা লেটার যে কি সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। কি কি হবে দেখো, তাহলে এখানে এ বি একটা গ্যাপ দিয়ে দেখো +1 দিয়ে, তাহলে সি নেই, দিয়ে ডি ই এফ, এফ এর পরে দেখো জি নেই, তারপরে এইচ আই জে কে। আচ্ছা কে এর পরে তাহলে আমিও একটা ছেড়ে দেবো, কে এর পরে এল কে ছেড়ে দেবো, এম নেব, এম, আচ্ছা সরি এম, এম
তারপরে এন ও পি কিউ, কারণ দেখো এখানে 4টে ছিল তার এখানে 5টা হবে, এম এন ও পি কিউ, দেখি এম এন ও পি কিউ, তাহলে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে বোঝা গেল, তাহলে এইভাবে আমরা কিভাবে রয়েছে কি সিরিজে রয়েছে সেটাই আমরা খুঁজে বের করব। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে কে এম এফ ইজ টু এল এল এইচ হলে আর এম এস সমান কত হবে, একটুখানি তাহলে লিখে নিই, কে এম এফ হলো এল এল এইচ, দেখো কে থেকে এল, যে কে এল, কে এর পরেই তো এল হয়, তাহলে +1, তারপরে এম থেকে এল, তাহলে এল এর এল কিন্তু এম এর আগে হয় তাই না, তাহলে এটা কিন্তু -1, তারপরে এফ থেকে এইচ, এফ জি এইচ, তাহলে কত হলো প্লাস কিন্তু 2, ই এফ জি এইচ, তাহলে +2 হয়েছে, +2 লিখেছি। তাহলে ঠিক একই রকম ভাবে একই সূত্রে কিন্তু এটাও সাজিয়ে যাবে, আর এম এস, আর এর পরে হয় কি এস, আচ্ছা এম এর আগে কি হয় দেখো -1 ছিল মানে এল, আচ্ছা এস এর পরে +2 এস টি ইউ, তাহলে এস এল ইউ, দেখি এ দেখো অপশন এ তে রয়েছে এস এল ইউ, বোঝা গেল, একদম কিন্তু খুব ইজি, একদম ইজি, একদম ইজি। পরবর্তী দেখি কি বলেছে, আচ্ছা আমাদের কিন্তু ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল এবং প্রাইমারি আপার প্রাইমারির ব্যাচ অলরেডি চলছে, যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো এখনো তারা অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নেবে। এটা কিন্তু 6 মাসের ডিউরেশনের একটা ক্লাস, ঠিক আছে, পুরো ব্যাচটাই 6 মাসের ডিউরেশনের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো এবং একটা জায়গা নিজের তৈরি করতে চাইছো, একটা চাকরি পেতে চাইছো, তারা অবশ্যই কিন্তু এই ফোন নম্বরে ফোন করে একবার নেবে, যাবতীয় তথ্য নিয়ে ব্যাচে ভর্তি হয়ে যাও এবং দেখা হবে তোমার সাথে কিন্তু সেই ব্যাচেই, না হয় এই ইউটিউব ভিডিওতে, ঠিক আছে, ব্যাচে দেখা হলে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। তাহলে পরবর্তী দেখি কি বলেছে, বলেছে এক্স সম্পর্কে ওয়াই এর বোন হয়, আচ্ছা এক্স কে হয় দেখো ওয়াই এর বোন হয় বলেছে, তাহলে ভাই বোনকে আমরা বক্স করে লিখি, বলেছে আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা হয়, ওয়াই কে হয় কে এর মেয়ে, তাহলে এও কন্যা মেয়ে। তারপরে কি বলেছে কে সম্পর্কে এল এর স্বামী, আচ্ছা কে কে হয় এল এর স্বামী হয়, তার মানে এল তো স্ত্রী, তাহলে লিখলাম। তারপরে দেখো কি বলেছে, বলছে এল এক্ষেত্রে ওয়াই এর কে হয়, আচ্ছা এল কে হয় দেখো তো ওয়াই এর মা না, এই যে বাবার বউ, আচ্ছা বাবার বউ তো সবসময় মাই হয়, তাহলে অপশন বি মাতা সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব ইজি ছিল, এরকম করে ব্লাড রিলেশন গুলো করি আমরা একটা একটা করে স্টেপ করে করে, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে, আমাদের কিন্তু কোনো রকম জেনারেশনের গ্যাপ তৈরি হবে না, কারণ আমরা প্রত্যেকটা জেনারেশনকে একটা স্টেপেই লিখতে থাকি। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে মধু একটা মেয়েকে দেখিয়ে বলল ও আমার ভাইয়ের স্ত্রীর শাশুড়ি, তাহলে কি বললো আমার মেয়েটিকে দেখিয়ে বলেছে কি আমার ভাইয়েরা, মানে কার মধুর ভাই, আচ্ছা মধুর ভাই হলো মধুর ভাই, আচ্ছা মধুর ভাইয়ের স্ত্রী, আচ্ছা মধুর ভাইয়ের স্ত্রী, এইটা হলো এরা স্বামী স্ত্রী আর এটা হলো এরা দুজন ভাই বোন। আচ্ছা এই বলেছে কি স্বামী স্ত্রীর, মানে এর হলো স্ত্রীর শাশুড়ি, আচ্ছা স্ত্রীর শাশুড়ি মানে এই ভাইয়েরই তো মা তাই না, সেই ভাইয়ের মাটাকে মেয়েটা, মেয়েটা তাই না, আচ্ছা এই যে মেয়েটা হলো ভাইয়ের মা, মা হলো মাইনাস, তাহলে কি বলি, বলছে মেয়েটি মধুর কে হয়, আচ্ছা এই মেয়েটা মধুর কে, দেখো তো মধু আর এই ব্যক্তিরা দুজন ভাই, তাহলে এই ব্যক্তির যদি মা হয় এটা, তাহলে মধুরও তো মা এটা তাই না, তার মানে মেয়েটি কে হবে, মেয়েটি কিন্তু মধুর মা, অপশন ডি আমাদের একদম সঠিক উত্তর, ঠিক আছে, বোঝা গেছে তো। তাহলে এইভাবে আমাদের জেনারেশন গ্যাপ করে করলে আমাদের কিন্তু এইটা সুবিধা আছে, তাহলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। পরবর্তী দেখে কি বলেছে, বলছে কে এ এম আই এন আই, এটাকে লেখা আছে এম এ কে আই এন আই, আবার লেখা আছে অ্যানালগ কে দেখা আছে লেখা এ এন এ জি ও এল, তাহলে কি লেখা আছে একটু তোমাকে দেখিয়ে দিই কি রকম রিলেশন আছে, এম এ কে আই এন আই, এইটাকে আচ্ছা সরি এম এ কে দেওয়া নেই, এটা লেখা আছে তোমার কামিনী, কে এ এম আই এন আই, এইটাকে লেখা আছে কি এম এ কে আই এন আই, দেখো এই প্রথম তিনটাকে দেখো উল্টো করে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, আবার এই পরের তিনটাকেও কিন্তু উল্টো করে লেখা রয়েছে, আমরা এটা থেকে বুঝতে পারবো না কারণ এটা আই এন আই, সোজা করে লিখলেও যা উল্টো করে লিখলেও তাই, আমরা বুঝতে পারবো এইখান থেকে, দেখো
এইখানে দেখো এল ও জি ছিল লাস্টের তিনটে, এখানে দেখো জি ও এল লেখা আছে, ঠিক আছে? তাহলে ঠিক একই রকম ভাবে এটাকেও আমরা এরকম দুখণ্ড করে নেব, দিয়ে উল্টো করে লিখবো। তাহলে আমি এখানেই করে ফেলি, তাহলে দেখি দুখণ্ড করি, এই যে একটা তিনটে, এই যে একটা তিনটে, তাহলে এটা কি হবে, প্রথমে আসবে সি, তারপরে মাঝখানে এন, তারপরে ই। আচ্ছা সি এন ই দিয়ে দেখো এখানে দুটো আছে, তাহলে এটাও করি, তারপরে ই, এ দেখো ডি আর এ ও চলে যাবে লাস্টে, তাহলে ই ডি ও, তাহলে সি এন ই ডি ও, দেখো সি এন ই ডি ও অপশন নম্বর এ তেই কিন্তু রয়েছে। তাহলে এই রিলেশনটা খুঁজতে গেলে কিন্তু এই দুটোকেই লাগবে, কারণ কি এই প্রথমে আই এন আইটা উল্টো করে লিখলেও যা হয়, সোজা করে লিখলেও তাই হয়, ঠিক আছে? তো এই রকম ধরনের ক্ষেত্রে কিন্তু আমার দুটো রিলেশনই প্রয়োজন আমার, ঠিক আছে? পরবর্তী দেখি কি বলেছে, পরবর্তী বলেছে এই যে সিরিজটা আছে, বলছে বি এর আগে এ কতবার আছে। আচ্ছা এই ধরনের সিরিজগুলো না এখন পরীক্ষাতে খুব আসছে, খুব আসছে। তো তোমার এই ধরনের সিরিজগুলো করতে গেলে খুব সুন্দর করে আগে একটু লিখে নেব। কি বলেছে দেখো, বলছে এই সিরিজে বি এর আগে এ কতবার আসে, তার মানে বি তো আসবে, তার আগে এ থাকবে, মানে আমার অ্যাকচুয়ালি আসবে কি এ বি। এইবার খুঁজে বের করবো এ বি করে লেখা কতবার আছে। দেখো এখানে এই দেখো এ বি, আবার দেখি এ দেখো এ বি। আচ্ছা আর কিন্তু পর পর এ আর বি লেখা নেই, এখানে বি এ লেখা আছে, কিন্তু বি এ লেখা থাকলে তো হবে না, আমার লাগবে কি এ বি। তাহলে এ বি দেখতে পাচ্ছি এখানে একবার, এখানে একবার, তার মানে কি অপশন এ আমার এখানে কিন্তু দুইবার আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল, এটা কিন্তু একদম খুব সুন্দর করে এই ধরনের জিনিস পরীক্ষায় খুব আসছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এর সাথে সাথে কিছু নাম্বার দিয়ে, কিছু এলিমেন্ট দিয়ে, ঠিক আছে, মানে সাইন দিয়ে, সেই ধরনের আরো কিছু আসছে। তো সেগুলো নিয়েও আমরা আসবো, পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, আলোচনা অবশ্যই হবে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে নিচের কোন শব্দ অপশানে দেওয়া শব্দের অক্ষর দ্বারা গঠিত হয় না। তার মানে এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে, এই ওয়ার্ডটা দিয়ে গঠন হবে না এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা, এইবার আমাকে খুঁজে বের করতে হবে সেইটা। আচ্ছা আমরা একটুখানি এটা না তলার দিক থেকে মানে নিচের দিক থেকে খোঁজা শুরু করি, তাহলে দেখি নিচের দিক থেকে খুঁজলে আমাদের আদৌ কোনো সুবিধা হয় কিনা। দেখি কি বলেছে, দেখো এখানে দেখবো প্রত্যেকটা লেটার একটা একটা করে লেটার দেখবো, আর একটা একটা লেটারের গায়ে আমি দাগ দিতে দিতে চলে যাবো, তাহলে আমাদের সুবিধা হবে। এ দেখো জি, এখানে দেখি জি আছে কিনা, এই যে জি আছে। তারপরে দেখি ই, আচ্ছা এ দেখো ই আছে এখানে। এই যে এন, এই দেখো যা এন তো আর নেই, তাহলে এন কিন্তু নেই, তাহলে আমাকে প্রশ্নে কি বলেছিল, গঠিত নয়, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। বাকি প্রত্যেকটা ওয়ার্ডই এগুলো দিয়ে গঠন করা যাবে। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে মিলিয়ে দেখে নাও, প্রত্যেকটা লেটারই কিন্তু এইখানকার তিনটে ওয়ার্ডেরই প্রত্যেকটা লেটারই এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে। যদি কোনো লেটার দুবারও থাকে সেটা কিন্তু দুবারও আছে, ঠিক আছে? পরবর্তী দেখি কি বলেছে। আচ্ছা আজকের লাস্ট, এবং এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ক্লাসের শেষে একটা করে কিন্তু হোমওয়ার্ক অবশ্যই থাকে। তো এটা তোমরা বাড়িতে সলভ করবে এবং অবশ্যই কমেন্টে উত্তর জানাতে কিন্তু ভুলবে না। আচ্ছা এটা দেখো কি বলেছে, এই যে ওয়ার্ডটা দিয়েছে তার একটা সংকেতের নাম্বার দিয়েছে, তারপরে আবার দেখো এই ওয়ার্ডটা দিয়েছে তার সংকেতের এই নাম্বার দিয়েছে, দিয়ে বলেছে এই যে ওয়ার্ডটা হয়েছে এই ওয়ার্ডটার সাংকেতিক নাম্বার কত হবে সেইটা এই চারটে অপশন থেকে দেখে লিখতে বলেছে। তো আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে, যারা প্রতিনিয়ত ক্লাসটি দেখো তাদের কাছে তো কোনো ব্যাপারই না, এটা করে দেওয়া একদম একদম ইজি, তাই না? তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা করে কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তো তোমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকমই আরো ইন্টারেস্টিং টপিকের ভিডিও কিন্তু পেতে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই, সুস্থ থাকো, ভালো থাকো।